নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। পাহাড়ের দুর্নীতি নিয়ে প্রাতিষ্ঠানিক বিচার বিভাগীয় তদন্ত কমিটির নির্দেশ বর্তমান রাজ্য সরকারের। ইতিমধ্যে এ বিষয়ে রাজ্যপালের পক্ষ থেকে স্বাক্ষরযুক্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হল। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে 2011 সালের মে মাস থেকে পাহাড়ের জিটিএ এলাকায় এডুকেশনাল প্রতিষ্ঠানিকভাবে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, পাহাড়ের রাস্তাঘাট পরিকাঠামোর ক্ষেত্রে, পাহাড়ের পুরসভার ক্ষেত্রে, এছাড়াও পাহাড়ে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক কাজকর্ম হয়, এই রকম প্রতিটি জায়গায় থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসছে। এই দুর্নীতির অভিযোগের পাহাড় এমন জায়গায় এসে পৌঁছেছে, তাতে রাজ্য সরকার মনে করছে অবিলম্বে তার তদন্ত হওয়া প্রয়োজন। সেই অভিযোগের গুরুত্ব বিচার করে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করলেন এবং রাজ্যপালের স্বাক্ষরযুক্ত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে 1952 সালের আইন অনুযায়ী একটি জুডিশিয়াল কমিটি গঠন করা হল। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই জুডিশিয়াল কমিটি গঠন করা হল। এই কমিটিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্ব ছাড়াও থাকবেন, তার অধীনে থাকবেন একজন প্রবীণ আইপিএস অফিসার, থাকবেন একজন আইএস বা ডাব্লিউপিসিএস অফিসার। এই কমিটি মূলত পাহাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পাহাড়ের পিডব্লিউডি সংক্রান্ত প্রতিষ্ঠান, পাহাড়ের প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠান, পাহাড়ের পুরো এলাকা, এই সমস্ত যে সমস্ত জিটিএর অধীনস্থ এই বিষয়গুলি রয়েছে, তা সেই প্রতিষ্ঠানগুলি দুর্নীতির অভিযোগের বিষয়গুলি তারা খতিয়ে দেখবেন, দেখে একটি রিপোর্ট জমা করবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তীকালে রাজ্য প্রশাসন তার যদি কোনো এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ করে বা কাউকে চিহ্নিত করেন অভিযুক্ত হিসাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার, যাতে স্বাক্ষর করলেন রাজ্যপাল।